শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইক্স 36.14 পয়েন্ট বা 0.74% কমে 4,854 পয়েন্টে শেষ হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 376 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 9.04% কম। ব্যাংকিং খাতে ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং শিল্প খাতের ওয়ালটন হাইটেক ও খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ আজ বাজারে পতনে মূল ভূমিকা রাখে। সেক্টর ভিত্তিক রিটার্নে আজ কেবলমাত্র টেলিযোগাযোগ খাত 0.66% লাভ করেছে। বিপরীতে বিমা খাতে সর্বোচ্চ 1.59% দরপতন হয়েছে। আজকের শীর্ষ কুড়ি দরপতন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 4টি এনবিএফআই, 3টি শিল্প, 3টি ওষুধ এবং 3টি বস্ত্র খাতের কোম্পানি ছিল। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেস স্টিল বিল্ডিং সিস্টেমস এবং রেনুইক যোগেশ্বর অ্যান্ড কো বাংলাদেশ এর শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পায়। অন্যদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ এর শেয়ারের সর্বোচ্চ দর হ্রাস পায়। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় ইউনিয়ন ইন্স্যুরেন্স, সাইহাম টেক্সটাইল মিলস এবং প্রাইম ব্যাংক প্রথম আইসিবিএমসিএল মিউচুয়াল ফান্ডের এর লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ব্যালেন্স অব পেমেন্টস বব তথ্য অনুযায়ী দেশের বাণিজ্য ভারসাম্যে উল্লেখযোগ্য ঘাটতি দেখা গেছে। মাত্র এক মাসে বাণিজ্য ঘাটতি প্রায় $2 বিলিয়ন বেড়ে 2026 অর্থবছরের জুলাই অক্টোবর সময়ে $7.5 বিলিয়ন পৌঁছেছে, যা সেপ্টেম্বর পর্যন্ত ছিল $5.7 বিলিয়ন। এই ঘাটতি বাড়ার প্রধান কারণ ছিল রমজানের আগে আমদানির উল্লেখযোগ্য বৃদ্ধি। 4 মাসে মোট আমদানি দাঁড়িয়েছে $22.11 বিলিয়ন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 5.5% বেশি। অন্যদিকে রপ্তানি হয়েছে $14.5 বিলিয়ন। শুধু অক্টোবর মাসেই আমদানি বেড়ে প্রায় $5.3 বিলিয়ন পৌঁছায়, যা গত এক বছরের বেশ কয়েকটি মাসের, যেখানে আমদানি সাধারণত $5 বিলিয়ন নিচে ছিল, তুলনায় অনেক বেশি। এটি দেশের বৈদেশিক খাতে ক্রমবর্ধমান চাপকে তুলে ধরছে এবং অর্থনৈতিক কার্যক্রম বজায় রাখার পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার সূক্ষ্ম ভারসাম্যের কথা নীতি নির্ধারকদের স্মরণ করিয়ে দিচ্ছে। অন্যদিকে 2025-26 অর্থবছরের প্রথম 5 মাসে জুলাই-নভেম্বর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে সরকারি ব্যয় রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি আজ প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, এ সময় মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে মাত্র 28,043.62 কোটি টাকা, যা চলতি অর্থবছরের মোট এডিপি বরাদ্দের মাত্র 11.75%। এটি গত অর্থবছরের একই সময়ের 12.29% চেয়েও কম এবং অর্থবছর 2024 ও অর্থবছর 2023 সালে যথাক্রমে 17.06% ও 18.41% ব্যয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এটি উন্নয়ন ব্যয় ক্রমবর্ধমান মন্থরতার ইঙ্গিত। এজন্য অর্থনৈতিক গতি বজায় রাখতে সময়মতো সরকারি বিনিয়োগ প্রয়োজন, যাতে বাজেটের প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে পারে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।